যে 8টি কারণে ঘরের অভাব কখনো দূর হয় না। এক, বাথরুমে ঢুকে কথা বলা। আপনি যদি বাথরুমে ঢুকে কথা বলেন, আপনার অভাব অনটন কখনো দূর হবে না। একের পর এক অভাব অনটন লেগেই থাকবে। এমনকি বাথরুমে অনেক জিন থাকে, তারা আপনাকে ক্ষতি করতে পারে। এই জন্যই বাথরুমে বসে কথা না বলাই ভালো। 2, পুরুষ উপরে হয়ে শুয়ে থাকা। 3, কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। আপনি যে কবরস্থানে গিয়ে হাসাহাসি করছেন, সেই কবরস্থানের লোকটা একদিন আপনার মতো বেঁচে ছিল। আজকে সে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। সেখানে গিয়ে যদি আপনি হাসাহাসি করেন, আপনার অভাব অনটন কখনো দূর হবে না। একের পর এক আপনার দুঃখ কষ্ট লেগেই থাকবে। আপনার রিজিক কমে যাবে, বরকত কমে যাবে। 4, হাত না ধুয়ে খাবার খাওয়া। আমাদের হাতের মধ্যে নানা রকম ময়লা আবর্জনা লেগে থাকে। এইগুলো পরিষ্কার না করে যদি আপনি খাবার খেতে যান, আপনার রিজিক কমে যাবে, বরকত কমে যাবে। 5, দান করে কোটা দেওয়া। একজন ভাই যদি দান সৎকা করে, আপনি এইগুলো নিয়ে যদি কোটা দেন, আপনার রিজিক কমে যাবে, আপনার বরকত কমে যাবে। আপনার ঘরের মধ্যে অভাব অনটন একের পর এক লেগেই থাকবে। 6, বিসমিল্লাহ ছাড়া আহার করা। আমরা যখন কোনো খাবার খাবো, তখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর খাবার খাবো। মনে রাখবেন, এই খাবার, এই রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এইগুলো আহার করার আগে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 7, বাড়িতে কোরআন তেলাওয়াত করা। আপনি আপনার ঘরের মধ্যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তত বেশি বরকত দান করবেন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি আল্লাহ তাআলার মুআজিজা আপনার উপর বর্ষিত হবে। আপনি যদি আপনার ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে এবং রহমতের ফেরেশতারা সব সময় বেষ্টন করে থাকবে। 8, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি যদি ঠিকঠাক মতনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। একের পর এক বিপদ আপনার কাছ থেকে কেটে যাবে। আমরা যত বেশি নামাজ আদায় করব, আল্লাহর রহমত তত বেশি আমাদের উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে বরকত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।